আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসাতে কিভাবে পারফেক্ট একটা কালোজাম বা রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। এই কালোজামটা এত বেশি পারফেক্ট হয় যে যেটা আপনি খেলে বুঝতেই পারবেন না এটা বাসায় বানানো নাকি বাইরে থেকে কেনা। একদমই সফট এবং রসে ভরপুর। হোপফুলি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। কালোজাম বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এবার গুঁড়া দুধের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু আপনারা ঘিয়ের পরিবর্তে তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন, তবে সবকিছুর থেকে ঘিয়ের ফ্লেভারটাই সবচেয়ে বেশি এবং এটাই আমি প্রেফার করি। উপকরণগুলো দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি 2টি ডিম। ডিম দুটি ভেঙে বাটিতে নিয়ে নেওয়ার পর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পানি। এখানে এই পানির পরিবর্তেও কিন্তু আপনারা তেল কিংবা ঘি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুঁড়া দুধের মিশ্রণে ঘি ব্যবহার করেছি তাই এখানে আর ঘিটা ব্যবহার করিনি। খুব ভালো করে চামচ দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি দুধ আর ময়দার মিশ্রণটা গুলিয়ে নেব। আমি সম্পূর্ণ ডোটা তৈরি করব এই ডিমের মিশ্রণটা দিয়েই। অল্প অল্প করে আমি ডিম দিয়ে দিব, তারপরে হাতের সাহায্যে মাখিয়ে নেব। সম্পূর্ণ ডিমটা একেবারে ঢেলে দিবেন না, একেবারে ঢালতে গেলে সবসময় পরিমাণটা বোঝা যায় না, এতে করে ব্যাটারের পারফেকশনটা নাও আসতে পারে। দেখুন আমার কিন্তু এটা গোলানো হয়ে গেছে। এই অবস্থায় এটা খুব বেশি নরম মনে হতে পারে, কিন্তু এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অ্যান্ড দেন এটা পারফেক্ট হয়ে যাবে। এবার আমি সিরকা তৈরির জন্য একটা প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এই 1.5 কাপ পরিমাণ চিনির মধ্যে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এবার এটাকে জাল করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বলক চলে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর মিষ্টি তৈরির এই সিরকাটা কিন্তু অনেক বেশি ঘন হবে না। ভালো করে বলক আসার পর আর চিনিগুলো খুব ভালোভাবে গলে গেলেই কিন্তু এই সিরকাটা রেডি হয়ে যাবে। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এবার আমি মিষ্টিটা বানিয়ে নিব। এই ডোটা আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত রেস্টে রেখেছিলাম। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ অনুযায়ী আমি ডো উঠিয়ে নিচ্ছি। ডোয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। কেমন শেপ কিংবা কতটুকু আকারের বানাতে চান সেটার উপর ভিত্তি করে আপনারা ডোটা নিয়ে নেবেন। তবে হ্যাঁ, মিষ্টিটা আপনি যতটুকু বানাবেন এটা কিন্তু পরবর্তীতে ফুলে আরও বেশি বড় হয়ে যাবে, তো সেটা মাথায় রেখে আপনারা শেপটা দিয়ে নেবেন। আমি গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। 2 হাতের তালুতে ঘষে গোল গোল শেপ করে যেভাবেই বানিয়ে নিয়েছি। আর সবগুলো মিষ্টি আমি এই সাইজেরই বানিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এক এক করে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দেব। মিষ্টি ভাজার ক্ষেত্রে প্রথম অবস্থাতেই কিন্তু তেলটা অনেক বেশি গরম করা যাবে না। হালকা কুসুম গরম হওয়ার পরে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে একদমই লো আছে। খুব বেশি হিটে ভাজতে গেলে কিন্তু মিষ্টিগুলো আগে থেকেই পুড়ে যাবে এবং ভেতর থেকে একদমই ফ্লাফি হবে না। দেখুন মিষ্টিগুলো কিন্তু অটোমেটিকলি কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে। আর মিষ্টি ভাজার ক্ষেত্রে প্রথম অবস্থাতে এগুলোকে নাড়তে যাবেন না, এটা কিন্তু এমনিতেই চারদিকে ঘুরে ঘুরে ভাজা হবে। প্রথম অবস্থাতেই নাড়তে গেলে মিষ্টি ভেঙে যাওয়ার কিন্তু চান্স থাকে, তাই মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর হালকা হাতে একটু উল্টে পাল্টে দিতে পারবেন। আমি মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিকে খুব ভালোভাবে ফ্রাই করা হয়। দেখুন এই অবস্থাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিন্তু একদম ন্যাচারাল কালার। এখানে কালার আনার জন্য কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমার এই মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মিষ্টিটা যতটুকু বানিয়েছিলাম এটা কিন্তু ফুলে তার থেকেও বড় হয়েছে। আমি সবগুলো মিষ্টি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সিরকার মধ্যে দিব। আমি যে সিরকাটা ঢেকে রেখেছিলাম এটা কিন্তু এখনও কুসুম গরমের থেকেও বেশি ভালোই গরম আছে। এবার এই গরম সিরকার মধ্যে মিষ্টিগুলো গরম অবস্থাতেই আমি ঢেলে দিচ্ছি। সবগুলো মিষ্টি একসাথে ঢেলে দিচ্ছি। চারদিকে যেন ভালোভাবে রসটা লেগে যায় সেজন্য হালকা হাতে একটু নেড়ে দিয়েছি। এবার ফ্লেভারের জন্য আমি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার পর হাই ফ্লেমে আমি 5 মিনিট পর্যন্ত এটাকে জাল করে নিব। দেখুন এর মধ্যে কিন্তু এমন বলক চলে এসেছে। আমি আবারও একটা খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি।
5 মিনিটের বেশি কিন্তু জাল করতে হবে না। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করার পর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কমপক্ষে 1 ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, অথবা হাতে সময় থাকলে সারা রাতে মিষ্টিটাকে এভাবে রেখে দিতে পারেন। আমি সারা রাত মিষ্টিটা রেস্টে রেখেছিলাম। ঢাকনা তুলে নিচ্ছি প্রায় 9 থেকে 10 ঘন্টা পর। দেখুন সারা রাতে কিন্তু এই মিষ্টিগুলো অলমোস্ট সবটা সিরকাই সোক করে নিয়েছে। তৈরি হয়ে গেছে হোমমেড কালো জাম। আমি উপর থেকে বাড়তি রসটা একটু দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা এত বেশি পারফেক্ট হয় যে আপনারা একবার ট্রাই করলেই আশা করছি বুঝতে পারবেন। মিষ্টিটা পুরোপুরি রসে ভরপুর হয়। আর এখানে আমি মাত্র 1 কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে মিষ্টিগুলো বানিয়েছি। দেখুন এর কোয়ান্টিটিও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি। আর এই মিষ্টিটা বানানোর প্রসেস কিন্তু খুবই ইজি। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা ভেতর থেকে কতটা রসালো আর কতটা ফ্লাফি। আমি একটু চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পরিমাণ রস সোক করতে পারে। দেখুন এই মিষ্টিটা কিন্তু পুরোপুরি রসে ভরপুর। আর এরকম রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সারা রাত এটাকে রেস্টে রাখার জন্য। আর এই মিষ্টিটা যতটা রসালো ততটাই কিন্তু সফট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।